বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এদের ছকের মধ্যে কোন কোন গ্রহ খুবই ইম্পর্টেন্ট আছে এরা খুবই কনফিডেন্ট থাকবে। এরা সব সময় দেখবেন এদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ নেচার থাকবে। এরা মানে ফিয়ারলেস থাকে, এরা কাউকে ভয় পায় না। ভাই বোনদের হোক বা যারাই হোক, এরা কাউকে কম্প্রোমাইজ করবে না। এরা যা সত্যি আছে সেটাই সত্যি, যা ভুল আছে সেটা ভুল। এরা কাউকে ক্ষমা করার মতো এদের মানে ক্ষমতা নেই। এরা এতটা শক্তিশালী লোক থাকে। সবার আলাদা আলাদা ছক আছে, সবার আলাদা আলাদা কম্বিনেশন। তাহলে দেখবে ষষ্ঠম স্থানের যদি শুক্রর কন্ডিশন ভালো নয়, সেজন্য ওনার প্রবলেমটা আসছে। ষষ্ঠম স্থানের কোনো অশুভ গ্রহ কেতুরাও পরিবেশ করেছে, সেজন্য প্রবলেমটা আসছে। নমস্কার, আমি এস এম রাজা, অ্যাস্ট্রোজমালজিস্ট। আপনারা দেখছেন গ্রহর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বিষয়টা হচ্ছে মেষ লগ্ন এবং রাশি, মেষ রাশির জাতক জাতিকা, এদের বিহেভিয়ার কীরকম থাকে, এদের ক্যারেক্টার কীরকম থাকবে। অনেকজন আমাদেরকে এসে প্রশ্ন করে, স্যার আমার ছেলে মেষ লগ্ন, একে দেখতে ভয় লাগে, ইনি খুবই টফ, ইনি খুবই ডিফিকাল্ট, খুব বোঝাতে গেলে খুবই অসুবিধা হয়, পেশেন্স নেই এবং যা তা করে ফেলছে, খুব সেকেন্ডস অফ, মানে কিছু একটা বললেই মানে সেকেন্ডস অফ খুব অ্যাকশন নিচ্ছে, এরকম মানে কেন এগুলো হয়? দেখুন দর্শক বন্ধুরা, মানে কাউকে, আমরা তো 12টা রাশি আছে, 12টা লগ্ন আছে। প্রত্যেকটা রাশি এবং লগ্নর এক একটা আলাদা বিহেভিয়ার রয়েছে। যেমন এই 5টা আঙ্গুল আছে, ছোট বড় এরকম যেমন সাইজের মতন রয়েছে, তেমনই আমাদের জীবনে 12টা লগ্ন, 12টা রাশির আলাদা আলাদা প্রভাব রয়েছে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্রর একটা জাতক জাতিকার ক্ষেত্রের মধ্যে একটা প্রভাব রয়েছে, সেটা আমরা আলোচনার মধ্যে আসবো। অবশ্যই আমরা শুধু মেষ এবং এরিস নিয়ে নয়, আমরা মেষ থেকে নিয়ে মীন পর্যন্ত প্রত্যেক মানে যতটা আমরা প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সামনে রাখবো, মানে মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এর 12টা রাশি এবং লগ্ন জাতক জাতিকারা কীরকম দেখতে লাগে, এদের কীরকম বিহেভিয়ার থাকবে, এদের কীরকম ম্যানার্স থাকবে এবং এদের কেন প্রবলেমটা আসছে জীবনে, এদের ছকের মধ্যে কোন কোন রোগ খুবই ইম্পর্টেন্ট আছে, সেটা আমরা নিয়ে আলোচনা করব। হয়তো এই প্রোগ্রামে আমরা মেষ লগ্ন এবং রাশি নিয়ে আলোচনা করছি। অবশ্যই পরপর প্রোগ্রামে আমরা চেষ্টা করব 12টা রাশি 12টা লগ্ন জাতক জাতিকার ক্ষেত্রে আলোচনা করে কমপ্লিট করার জন্য, যেন আপনারা দেখে বুঝতে পারবেন আপনাদের যে রাশি লগ্ন হিসাবে আপনার কীরকম বিহেভিয়ার আছে, আপনার কীরকম ক্যারেক্টারিস্টিক আছে, আপনার মানে প্রত্যেকটা রাশি লগ্ন কীরকম সিগনিফিকেন্স আছে, আপনার লাইফে কীরকম এই গ্রহের ইম্প্যাক্টটা রয়েছে। চলো টপিকে আসি বন্ধুরা। সেটা হচ্ছে মেষ লগ্ন এবং রাশি জাতক জাতিকারা, এরা খুবই কনফিডেন্ট থাকবে। এরা সব সময় দেখবেন এদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ নেচার থাকবে। এরা মানে ফিয়ারলেস থাকে, এরা কাউকে ভয় পায় না। কেউ যদি চেষ্টা করে এদেরকে ভয় দেখিয়ে ডঙ্গিয়ে এসব করে কি ঠান্ডা করে দেবো, এ করে দেবো, সে করে দেবো, কিন্তু মেষ লগ্ন এবং রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা খুবই ডিফিকাল্ট আছে। এরা মানে খুবই কনফিডেন্ট থাকবে, এরা খুবই ক্যারেজ থাকবে। এরা জানে কম্পিটিটর বলুন বা আপনাদের অপোজিশনের বলুন বা যাদেরও বলুন, কিভাবে ওকে সামলাতে হবে, কিভাবে ওকে ঠিকভাবে ওর অ্যাটিটিউড, ওর জায়গাটা দেখিয়ে দেবে, ওদের অবকারটা দেখিয়ে দেবে। এরা খুবই মানে শক্তিশালী লোক হয় মেষ লগ্ন এবং মেষ রাশির জাতক জাতিকারা। এদের মধ্যে একটা এনার্জি থাকবে, এদের মধ্যে খুবই যেমন ধরুন এদের মধ্যে পেশেন্স থাকে না। যদি কিছু করতে হয় তাহলে কিন্তু সেকেন্ডস অফ এর মধ্যে করছে এরা, এতটা এদের মানে খুবই মানে এনার্জি লেভেলটা খুবই হাই থাকে এদের মধ্যে। তারপর আমরা আসছি, দেখুন যদি আপনি মেষ লগ্ন জাতক জাতিকার ক্ষেত্রে কিছু যদি বলছেন যে এটা ওই জায়গায় কিছু মানে রয়েছে, এটা আমরা 1 মাসের বাদে করবো বা 2 মাসের পরে করব, কিন্তু যখনই এদের কানে চলে যাবে এরা হ্যাঁ বলবে, পড়ে গিয়ে মানে সঙ্গে সঙ্গে ওটা করে ফেলছে। এদের মধ্যে কোনো পেশেন্স নেই, এরা খুব রিয়াকশন, মানে খুব তাড়াতাড়ি ওরা করে ফেলে জিনিসটাকে। এরা মানে দেখতে খুব রেগে যায়, কিন্তু দিল মানে রেগে তো যাচ্ছে কিন্তু দিল থেকে এরা খুবই ভালো, হৃদয় থেকে খুবই ভালো এরা। হয়তো আপনারা দেখবেন এদেরকে বোঝানোটা
দেখাটা খুবই টফ আছে, ডিফিকাল্ট আছে, কিন্তু এরা সত্যি খুব ভালো আছে, মন থেকে খুব ভালো। রেগে যাচ্ছে সেটা ঠিক আছে, এর রাশির যে প্রভাব, লগ্নের প্রভাব আছে, রেগে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি এরা খুব হৃদয় থেকে খুব ভালো আছে। এরা যখনই কাউকে ভালোবাসবে, কেয়ার করবে, হ্যাঁ, তখন দেখবেন মন থেকে, হৃদয় থেকে এবং মাথা থেকে অনেকটাই যত্ন করবে, ওকে খুব কেয়ার করবে, খুব লাভ করবে, খুব ওকে প্যাক করবে। যখনই ওর সময়টা, যখনই ওর মানে মনে কিছু ঢুকে যায়, তারপর দেখবেন একদম ডিস্টেন্সে দাঁড়ি করবে, একদম মানে ওর থেকে দূরে চলে যায়, একদম ওকে ঘৃণা করতে শুরু করে দেবে। এদের মধ্যে একটা ক্যারেক্টার থাকবে। দর্শক বন্ধুরা দেখুন, মানে মেষ লগ্ন এবং রাশির জাতক জাতিকারা মানে পরেরই কথা বলবে, যখন ওর কথাটা যখনই আসবে তখন ঠিকঠাক থাকবে। যখন ওর কথার বাইরে জিনিসটা যাচ্ছে তখন ওরা মানে কাউকে কম্প্রোমাইজ করবে না। ওটা নিজের পরিবারের লোক হোক, ভাই বোনদের হোক বা যারাই হোক, এরা কাউকে কম্প্রোমাইজ করবে না। এরা যা সত্যি আছে সেটাই সত্যি, যা ভুল আছে সেটা ভুল। এরা কাউকে ক্ষমা করার মতো এদের মানে ক্ষমতা নেই। এরা এতটা শক্তিশালী লোক থাকে, মানে মিথ্যেকে একদম নেবে না এরা, মানে যা সত্যি থাকবে সেটাই দাঁড়িয়ে থাকবে এরা। কাউকে মানে যত ওকে মাথায় তেল দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু এরা কোনোভাবে মেনে নেবে না। এরা কাউকে মানে ফিয়ারলেস, এরা মানে কাউকে মানে ভয় পায় না এরা। মানে সত্যি যা আছে সে জায়গাটাকে সত্যিই বলবে, মুখের উপর বলে দেবে আপনাকে। হয়তো আপনার খারাপ লাগছে যে মুখের উপর যা তা বলে যাচ্ছে, কিন্তু এটা সত্যি আছে। এরা মেষ লগ্ন এবং রাশির জাতক জাতিকারা মুখের উপর কথা বলে চলে যাবে, সেটা ভালো হোক, মন্দ হোক, খারাপ হোক, যাই হোক, সেটা মুখের উপর কথা বলে চলে যাবে। এবং এরা দেখুন তো মানে কিছু সেকেন্ডের মধ্যে অ্যাকশন নেবে। সে ডিসিশন নেওয়ার পর হয়তো একটু সন্দেহ চলে আসবে যে এই যে ডিসিশনটা আমি করেছি সেটা ভুল করেছি বা ঠিক করেছি। 10-15 বার ভাববে, কাজ করে ফেলেছে কিন্তু পরে গিয়ে সেটা মানে ভাবছে যে আমি ঠিক করেছি কিনা, ভুল করে দিয়েছি কিনা। মানে এদের একটু চিন্তা ভাবনাটা একটু বেশি থাকে, একটু নিজেকে একটু সন্দেহ করে যে কি করে ফেলেছি আমি, এটা ভালো করেছি কিনা, খারাপ করেছি, এ ধরনের এদের চিন্তা ভাবনা থাকতো। দেখুন, এরা জন্মেছে কিছু হিস্ট্রি তৈরি করার জন্য। এরা মানে কথা বলবে, যা কাজ করবে সেটা একটা ইতিহাসের মতন কাজ করার মতো এর মধ্যে যোগ্যতা থাকবে। একটা নর্মাল থাকে না, জব চাকরি করছে, এ আছে সে আছে, কিন্তু এরা এমন নয়। এরা মানে একটা মানে এক্সট্রা অর্ডিনারি আছে। এরা খুবই এর মধ্যে একটা এনার্জি লেভেলটা খুব হাই থাকে। এরা যখনই যে কোনো কাজের মধ্যে হাত দেবে, সে কাজটা সাকসেসের পর্যন্ত ওরা মানে মেনে নেবে না, সে পর্যন্ত এর উইল পাওয়ারটা খুব হাই থাকে। এরা যখনই কিছু কাজ করবে সে হিস্ট্রি ক্রিয়েট করবে, সে লোক মনে রাখবে যে হ্যাঁ এই জাতিকারা এই কাজ করিয়েছিল, চিরকাল পর্যন্ত সেটা মনে থাকবে লোকের কাছে। লোকের হৃদয়ের মধ্যে এরা মানে রাজ করবে, এমন এদের মানে আছে, ক্যারেক্টারিস্টিক আছে, এবং এদের এমন একটা বিহেভিয়ার আছে। যখনই যাকে ভালোবাসবে তাহলে খুব মন থেকে, হৃদয় থেকে ভালোবাসবে। যখনই ওর মানে একটু সন্দেহ হয়ে যাবে, তখন ওর জায়গাটা একদম মেনে ফেলে দেবে, ওকে পাত্তাই দেবে না। ওর যাই হোক না কেন, পরিবারের লোক হোক, বাইরের লোক হোক, চাকরির লোক হোক, প্রফেশনাল লাইফ হোক, এরা কাউকে কেয়ার করে না। এরা খুবই মানে ডেডিকেশন নিয়ে কাজ করে, প্যাশন নিয়ে কাজ করে। এদের একটা কোয়ালিটিস লাইফের মধ্যে একটা আলাদা, সব থেকে আলাদা, মানে একটা ফায়ার এলিমেন্ট আছে এরা। মেষ লগ্ন জাতক জাতিকার ক্ষেত্রে আমি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা খুবই মানে ফিয়ারলেস। এরা যদি কিছু জাঙ্ক করতে হয় বা কিছু ওয়ার করতে হয়, মানে এরা প্রথমে এগিয়ে চলে যায়। বাড়ির মধ্যে কিছু যদি কাজগুলো হচ্ছে, দেখবেন মেষ রাশি লগ্ন কেউ যদি পরিবারে থাকে, তারা প্রথম পা রাখবে যে আমি করবো এটা, আমি ডিসিশন নেবো, এটা আমি সামনে নেবো, আমি দেখে নেবো একে। এমন অ্যাটিটিউড এদের, কিন্তু এগুলো খারাপ নয়, এগুলো ওদের মানে ন্যাচুরালি তার শরীরের মধ্যে ইনহ্যান্স, মানে এটা গ্রহর প্রভাব আছে এদের। এরা সময় নেবে, ম্যানেজ করার জানা আছে এদের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার খুবই ভালো আছে এদের মধ্যে, মেষ লগ্ন এবং রাশি জাতকের ক্ষেত্রে। এখন দেখুন দর্শক বন্ধুরা, শুধু এগুলো হয়েছে আপনার জাতক জাতিকায়, এগুলো হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক। তারপরে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা মেইন পয়েন্টে আসছি আমরা। যেমন ধরুন, আপনার পরিবারের মধ্যে কেউ মেষ লগ্ন এবং রাশি জাতক জাতিকারা রয়েছে, সে পড়াশোনার ক্ষেত্রে বাধাটা আসছে, তাহলে কোন গ্রহ দায়ী আছে ওনার ছকের মধ্যে? 12টা ভাব আছে। প্রথম ভাব হচ্ছে মেষ, তার পড়াশোনার স্থান হচ্ছে চতুর্থ স্থান এবং পঞ্চম স্থান। সে হচ্ছে আপনার কর্কট রাশি, অধিপতি হচ্ছে চন্দ্রমা, এবং পঞ্চম স্থানের অধিপতি হচ্ছে রবি গ্রহ।
রবি গ্রহ এবং চন্দ্রমা যদি দুর্বল থাকে বা সিক্সথ হাউস, অষ্টম স্থান, দ্বাদশ স্থানে যদি পরিবেশ করে থাকে, তাহলে দেখবেন এদের পড়াশোনার ক্ষেত্রে বাধাটা আসবে। আমি একটা পার্টিকুলার মেষ লগ্ন, মেষ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আমি বলছি এটা। সবার আলাদা আলাদা ছক আছে, সবার আলাদা আলাদা কম্বিনেশন, সবার আলাদা আলাদা ডিগ্রি ওয়াইজ আছে, কম্বিনেশনগুলো রয়েছে। আমরা আজকে আলোচনা করছি মেষ লগ্ন এবং রাশি জাতক জাতিকার ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে যখন বাধাটা আসছে, তাহলে ওনার ছকের মধ্যে দায়ী হচ্ছে, সমস্যাটা আসছে সেটা হচ্ছে আপনার চতুর্থ স্থান, পঞ্চম স্থান। চতুর্থ স্থানের অধিপতি চন্দ্রমা, পঞ্চম স্থানের অধিপতি হচ্ছে সূর্য গ্রহ। এটা দুর্বল থাকলে এদের পড়াশোনার দিক থেকে বাধাটা আসছে। এবং কারোর রিলেশনশিপে রয়েছে, কারোর সাথে প্রেমে রয়েছে, ব্রেকআপ আসছে, তাহলে পঞ্চম স্থানের অধিপতি খুবই দুর্বল রয়েছে। এরা খুবভাবে মানে লং টাইমে সার্ভাইভ করতে পারবে না, এদের এমন সমস্যাটা আসছে। যদি আপনারা চাকরি করছেন মেষ জাতক জাতিকারা, হ্যাঁ আপনার চাকরির মধ্যে সফলতা আসছে না, তাহলে আপনার সিক্স হাউসের অধিপতি সেটা হচ্ছে কন্যা স্থানের অধিপতি হচ্ছে বুধ। বুধ যদি ভালো না থাকে আপনার ক্ষেত্রে, আপনার রাশি লগ্নর ক্ষেত্রে, তাহলে আপনার চাকরির দিক থেকে, প্রমোশনের দিক থেকে, চাকরি পাওয়ার দিক থেকে খুবই টফ আছে। যদি আপনারা ব্যবসা করছে, তাহলে আপনার ষষ্ঠম স্থানের অধিপতি হচ্ছে শুক্র গ্রহ যদি দুর্বল থাকে বা পীড়িত থাকবে, একটা জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসার সফলতার খুবই প্রবলেম আসবে। হয়তো আপনার বিয়ের দিক থেকে সমস্যাটা আসছে, যা মেষ লগ্ন এবং জাতিকার ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে প্রবলেম আসছে, ছেলের ক্ষেত্রে প্রবলেম আসছে, তাহলে দেখবে ষষ্ঠম স্থানের যদি শুক্রর কন্ডিশন ভালো নয়, সেজন্য ওনার প্রবলেমটা আসছে। ষষ্ঠম স্থানের কোনো অশুভ গ্রহ কেতুরাও পরিবেশ করেছে, সেজন্য প্রবলেমটা আসছে। দর্শক বন্ধুরা, এইভাবেই পরপর আমাদের জীবনে যা যা কাজগুলো সমস্যাটা আসছে, যেগুলো শিক্ষা বলুন, বিয়ে বলুন, চাকরি বলুন, ব্যবসা বলুন, হয়তো আপনি ভাববেন আমাদের ছেলে মেয়ের সব কিছু ঠিকঠাক আছে, শিক্ষা ভালো হয়েছে, সব কিছু, কিন্তু ওনার অকলটা ভালো নয়, ওনার লাকটা ফেভার করছে না। উনি যা হার্ডওয়ার্ক করছে, পরিশ্রম করছে, খুবই নিজেকে স্যাক্রিফাইস করে যাচ্ছে, কিন্তু নিজেকে দাঁড় করাতে পারছে না, নিজেকে এক জায়গা পৌঁছাতে পারছে না, সাকসেসটা আসছে না। এটা কেন হচ্ছে? মেষ লগ্ন এবং জাতিকার ক্ষেত্রে ওর নবম স্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি যদি রাহুর সাথে, গুরুচণ্ডাল দোষ বা কেতুর সাথে বা শুক্রর সাথে যদি কানেকশন থাকে, তাহলে দেখবেন এরা যতই মানে ভালো পড়াশোনা, গ্র্যাজুয়েশন, সব কিছু এর কোয়ালিটির মধ্যে কোনো অভাব নেই, কিন্তু ওর লাকটা ফেভার করছে না। ওনার চোখের মধ্যে ওনার জুনিয়ররা অনেকটাই এগিয়ে চলে গেছে, কিন্তু ইনি সিনিয়র হয়ে সেই জায়গায় বসে রয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে, আশপাশের যারা যারা লোক আপনার এক জায়গায় পড়াশোনা করেছে, এক জায়গায় চাকরি করছিল, এক জায়গায় ব্যবসা করছিল, অনেকটাই এক একজন এগিয়ে চলে গেছে, এক একজন পিছনে চলে গেছে। কেন পিছনে চলে গেছে? ওনার চোখের মধ্যে সেই গ্রহটা ওনাকে ফেভার করছে না, সে গ্রহ ওনার অশুভ প্রভাবের ক্ষেত্রে হচ্ছে। এবং ওদের যদি খুব শত্রুরা রয়েছে, ওকে খুবই ডিস্টার্ব করছে, ওনার সিক্স হাউসটা ভালো নয়। এরও দর্শক বন্ধুরা দেখুন, প্রত্যেকটা পিন পয়েন্ট আপনার যা যা সমস্যাটা আপনি ফেস করছে, ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, সব দিক দিকে আপনার গ্রহ দিক দিকে সমস্যাটা রয়েছে। সেজন্য আপনারা কারো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে যদি বিচার করা হয় ছকের মধ্যে কি যোগ আছে, কি দোষ আছে, কেন সমস্যাটা আসছে, ওটাকে যদি ঠিকভাবে যদি রেমেডি করা হয়, তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা এই পৃথিবীর মধ্যে রয়েছে। খুঁজে বার করতে হবে আপনাকে মানে শুধু মাথা হাত দিয়ে টেনশনে, স্ট্রেসে, ডিপ্রেশনে বাড়িতে বসে এগুলো সমস্যার সমাধান হচ্ছে না, হবে কি না, উনি বলে ফেলেছে সেজন্য হয়েছে, হ্যাঁ ছেলে জন্মেছে তারপর তাকে হয়েছে, মেয়ে জন্মেছে তারপর তাকে হচ্ছে, কাউকে দোষ করে, কাউকে দায়ী করে কোনো কিছুতে লাভ হবে না। আপনার সমস্যা আপনি নিজে সমাধান করতে পারবেন, আপনার চোখের মধ্যে সমাধানটা রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সমস্যার সমাধানের ক্ষেত্রে কোনো ভালো অ্যাস্ট্রোলজার গিয়ে আপনি পরামর্শ নেবেন, তার গ্রহর সঠিক রেমেডি করাবেন, তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। এবং দর্শক বন্ধুরা, যদি আপনারা আমার সাথে দেখা করতে চান, দেশে বিদেশে এবং বেঙ্গলের প্রত্যেকটা চেম্বারে, আমার প্রত্যেকটা জেলায় আমাদের চেম্বার রয়েছে, কখন কোথায় আপনারা আমাকে পাবেন, স্ক্রলিংয়ে যেগুলো নাম্বার যাচ্ছে, তার নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা আসবেন। এবং
আমাদের অনুষ্ঠানটা প্রতি বুধবার এবং শনিবারটা আমরা চেষ্টা করব কিছু টপিক নিয়ে আলোচনা করার জন্য। বিভিন্ন লোক আমাকে মেইল করে মেসেজ করে জানাচ্ছে যে স্যার এই টপিক নিয়ে আপনারা আলোচনা করুন, যেন অ্যাওয়ারনেসটা আসুক লোকের কাছে, লোকের সমস্যার সমাধানটা হোক। আলটিমেটলি আমাদের আপনাদের ভালোবাসা এবং সব কিছু নিয়ে আমরা যেটা চেষ্টা করছি আপনার সমস্যার সমাধানের ক্ষেত্রে কী কেন প্রবলেমটা আসছে, সব কিছু অ্যাস্ট্রোলজি নিয়ে নির্ভর করছে। কারুর যদি একজনের যদি সমস্যার সমাধান হয়ে ওরা যদি ভালো থাকতে চায়, তাহলে সারা পরিবারকে ওরা ভালো রাখতে চাইবে। সেজন্য আমরা চেষ্টা করছি। আপনাদের ভালোবাসার জন্য খুব ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।